আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা লেসন 10 এর উপরের এই অংশটুকু B2 পর্যন্ত শিখেছিলাম, মানে 34 পেজ পর্যন্ত শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা সি থেকে শুরু করব, মানে 35 নাম্বার পেজ থেকে শুরু করব। অ্যান্ড আজকে কিন্তু আমাদের লেসন 10 এটা শেষ হয়ে যাবে। ওকে, সো সি নাম্বারটা আমি শুরু করছি। ওয়ার্ক ইন পেয়ার্স, মানে দ্বৈতভাবে বা একসাথে জোড়ায় জোড়ায় কাজটা করো। কমপ্লিট দ্য ফলোয়িং এক্সপ্রেশনস। এক্সপ্রেশনস বলতে আসলে প্রকাশ ভঙ্গি বা প্রকাশ করা, যেগুলো প্রকাশিত হয়েছে আর কি এখানে বলা আছে সেগুলা, উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই যে উপর থেকে এই বক্স থেকে এই ওয়ার্ডসগুলো নিতে হবে এবং এখানে শূন্যস্থানের মতো করা আছে, এই শূন্যস্থানগুলোকে আপনাকে পূরণ করতে হবে যাতে করে এই টোটাল কথাটা, মানে 1 2 3 4 করে লেখা আছে না, এই টোটাল কথাটা যেন পরিপূর্ণ হয় এবং এটার একটা পরিপূর্ণ বাক্যে তো না, ফ্রেজে একটা পরিণত হয়। ওকে, সো আমরা কি বলতে পারি? 1 নম্বরে দেখেন, এ টিউব অফ অয়েন্টমেন্ট। অয়েন্টমেন্ট হলো মলম, তাই না? এটা টিউবেই থাকবে, সো এখানে টিউব অফ অয়েন্টমেন্ট। 2 নাম্বারটা হচ্ছে এ বটল অফ অ্যাসপিরিন। অ্যাসপিরিন হচ্ছে মানে ব্যথানাশক এক প্রকারের ওষুধ, এটা কিন্তু বোতলে থাকে। তারপরে দেখেন 3 নাম্বারটা কি? এ আর আ প্যাকেজ অফ ব্যান্ডেজ। সো ব্যান্ডেজের কিন্তু আমরা প্যাকেটই পাই, তাই না? প্যাকেটের মধ্যে ব্যান্ডেজ থাকে না, এই জন্য। 4 নাম্বারটা কি? ক্যান অফ ফুট স্প্রে। আপনি যদি পায়ে কখনো ব্যথা পান, সেজন্য ব্যথানাশক একটা স্প্রে পাওয়া যায়, সেটা কিন্তু আপনি কাগজের মধ্যে পাবেন না, ওটা কিন্তু ক্যানের মধ্যে থাকে, একটা মানে কি বলবো, টিনের যে বোতলগুলো থাকে তার ভিতরে থাকে। অ্যান্ড 5 নাম্বার, বক্স অফ টিস্যু। টিস্যু তো বক্সের মধ্যেই থাকবে সচরাচর, তাই না? সো এইটা হলো আমাদের উত্তর। আপনারা লিখে নেন সুন্দর করে, এখানে পজ করে আপনারা লিখে ফেলবেন, এই বইয়ের ভিতরে লিখবেন কিন্তু, ঠিক আছে, পেন্সিল দিয়ে। ওকে, নাও রাইট ডাউন সাম সেন্টেন্সেস ইউজিং দিস ফ্রেজেস। সো এই ফ্রেজেসগুলা, মানে এই যে আমরা ফ্রেজ বললাম না, এই ফ্রেজ দিয়ে এখন কিছু সেন্টেন্স লিখতে বলেছে। সেন্টেন্স আপনি কিভাবে লিখবেন আমি একটা লিখে দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝবেন। আই go to a medical store. ওকে, এখানে হ্যাঁ, and buy a tube of ointment. আমার কথা কি বুঝতে পেরেছেন? জাস্ট এরকমভাবে আপনারা প্রত্যেকটা, এই যে 1 2 3 4 5 6, 6টা নাই, 5টা আছে, এই 5টা দিয়ে এভাবে একটা করে বাক্য লিখতে হবে। হ্যাঁ, খুবই ইজি। এটা আপনি তুলে নেন, ঠিক আছে? এটা আপনি তুলে দিতে পারেন। আই গো টু মেডিকেল, এটা বড় হাতের হয়ে গেছে, ছোট হাতের দেবো, আ মেডিকেল স্টোর অ্যান্ড বাই আ টিউব অফ অয়েন্টমেন্ট। হয়ে গেল। আচ্ছা, আমি সবগুলো লিখে দিচ্ছি। আ বটল অফ অ্যাসপিরিন। আ বটল অফ অ্যাসপিরিন is very help is very helpful মেডিসিন। ওকে, এটাই লিখেন, তাইলেই হবে। এটা খুবই সাহায্যকারী একটা মেডিসিন, হতেই পারে, নো প্রবলেম। 3 নাম্বারটাতে আমরা যদি আসি, তাহলে লিখবো কি? এখানে দেখেন, এ প্যাকেজ অফ ব্যান্ডেজ। এ প্যাকেজ অফ ব্যান্ডেজ। এটা যদি আমরা পরে আগে লিখি কিছু, আই হ্যাভ এ প্যাকেজ অফ, দেখেন, ব্যান্ডেজ, তাহলে কিন্তু আমার বাক্যটা হয়ে গেল। শুরুতেই যে ওইটা দিতে হবে এমন কিছু না, আপনার বাক্যের ভিতরে ওইটা থাকলেই হবে। আই হ্যাভ আ প্যাকেজ অফ ব্যান্ডেজ। ওকে, নো প্রবলেম। তারপরে 4 নাম্বারটা কি? আ ক্যান অফ ফুড স্প্রে। আপনি এখানে লিখতে পারেন, ছোট ছোট বাক্য লিখেন। দেখেন, আপনাকে ঘুরে পেঁচে বড় বড় বাক্য লেখার দরকার নাই। আই গিভ হিম আ ক্যান অফ ফুড স্প্রে। হতে পারে না? আমি তাকে একটা কি দিয়েছি? ফুড স্প্রের ক্যান দিয়েছি। গিভ মানে দেওয়া। ওকে, সো লাস্টেরটা একটু বলে দিই। আ বক্স অফ টিস্যু। আই লাইক টু গেট আ বক্স অফ টিস্যু ইন মাই টেবল। হইতে পারে না? টেবল। ওকে, আমার টেবিলের উপরে, অন মাই টেবল বললেই ভালো হয়, ইন মাই টেবল বলা যাবে না আর কি। অন মাই টেবল, আমার টেবিলের উপরে আমি এক বক্স টিস্যু
খুবই পছন্দ করি পেতে। ওকে? মানে যেন ওখানে থাকে বা কেউ যদি আমাকে আমার টেবিলের উপর দিয়ে যায়, আমি যদি পাই আমার টেবিলের উপরে ১ বক্স টিস্যু তাহলে আমার খুব ভাল লাগে। হতেই পারে এরকম আপনার মতো করে আপনি বাক্য লিখে ফেলবেন। তারপর আমি লিখে দিয়েছি। সো আপনারা চাইলে এগুলা সুন্দর করে তুলে নিতে পারেন। তুলে নিলে কি হবে? তুলে নিলে কিন্তু আপনার জন্য ইজি হবে। এগুলা বুঝতে সুবিধা হবে, তাই না? অ্যান্ড এই তো আর কিছু বললাম না। এতটুকুই। এই হলো আমাদের ৫ টা। এটাকে আমরা ১ নাম্বারে দিয়ে রাখতে পারি। ১ এটাকে আমরা ২ নাম্বারে দিয়ে রাখতে পারি। এটাকে ৩ নাম্বারে দিয়ে রাখতে পারি। তারপরে এটাকে ৪ নাম্বারে অ্যান্ড এটা হলো 5 ওকে? সো এই যে হলো ১, ২, ৩, ৪, ৫ আপনারা তুলে নেন, হ্যাঁ? দ্রুত তুলে নেন। আমি চলে যাচ্ছি পরে ডি নাম্বার। এখানে দেখেন রিড দ্য ডায়ালগ অ্যান্ড প্র্যাকটিস ইন পেয়ার্স। এই নিচের ডায়ালগসটা পড়তে বলেছে এবং জোড়ায় জোড়ায় এটা প্র্যাকটিস করতে বলেছে, জোড়ায় প্র্যাকটিস করতে বলেছে। ওকে, সো ফার্মাসিস্ট যিনি আসলে ঔষধ দেন বা বিক্রি করেন, ওকে, তাকে বলছি আমরা। সো গুড মর্নিং, শুভ সকাল, ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মিস্টার আরমান, আরমান উনি ফার্মাসিস্টের কাছে গিয়েছেন, দোকানে গিয়েছেন, শপে, সেখানে যাওয়ার পরে এই কথোপকথন হচ্ছে তাদের মধ্যে। ডু ইউ হ্যাভ এনিথিং ফর ড্রাই স্কিন, আপনার কাছে কি কোনো ড্রাই স্কিনের কিছু আছে? হইতে পারে ক্রিম বা কোনো একটা লোশন এরকম টাইপের। ফার্মাসিস্ট বলতেছে ওয়েল, ঠিক আছে, ভালো, ইউ মে ট্রাই দিস নিউ বডি লোশন, আপনি নতুন বডি লোশনটা ব্যবহার করতে পারেন, ইটস গুড, অর ইউ ক্যান ট্রাই দিস ব্র্যান্ড অফ অলিভ অয়েল, অথবা আপনি এই একটা ব্র্যান্ডের অলিভ অয়েল, মানে এই যে কি বলবো, জলপাইয়ের তেল, এটা ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল ইজ অলসো গুড ফর ড্রাই স্কিন, আপনার স্কিন যদি ড্রাই হয়ে থাকে তাহলে অলিভ অয়েল কিন্তু ড্রাই স্কিনের জন্য বেশ কার্যকর। মিস্টার আরমান, আরমান বলছে ওয়েল, আই থিঙ্ক আই উইল টেক দ্য লোশন, হাউ মাচ ইজ ইট? ওকে, ভালো কথা। সো আমার মনে হচ্ছে আমি ওই লোশনটাই নিতে চাই, অলিভ অয়েলটা নিব না। তো হাউ মাচ ইজ ইট মানে লোশনটার দাম কত? এতটুকু। ওদের কনভারসেশন জাস্ট এতটুকু হইছে, হ্যাঁ? সো কনভারসেশন একদম চাইলে আপনি বড় করতে পারবেন আরো। কিন্তু এখানে উদাহরণস্বরূপ দিয়েছে যেহেতু, ছোট্ট করে একটা কনভারসেশন দিয়েছে। সো এটার কাজ আছে। কেন দিছে এখন দেখেন। D1 এ বলছে দেখেন, ওয়ার্ক ইন পেয়ার্স, আবার জোড়ায় জোড়ায় কাজটা করতে বলছে। রিড দ্য ফলোইং সিচুয়েশনস অ্যান্ড দেন মেক শর্ট কনভারসেশন ফর ইচ সিচুয়েশন ইউজিং ক্যান, কুড, মে, শুড, এটসেট্রা হোয়ার নেসেসারি। এই যে নিচে এই যে ৪ টা দিছে না, এগুলা সিচুয়েশন। যেমন এখানে একটা সিচুয়েশন দিছে, মানে এই যে মিস্টার আরমান উনি গিয়েছেন কোথায়? একটা দোকানে গিয়েছেন, সেখানে ফার্মাসিস্টের সাথে তার কথা হচ্ছে। সিচুয়েশন এরকমভাবে এখানে ৪ টা দেওয়া আছে। ৪ টা সিচুয়েশন দিয়ে আপনাকে এই কাজটা করতে হবে। সো এইটা আপনার জন্য হোমওয়ার্ক। এটা কিন্তু আপনি নিজেই পারবেন। তারপরও একটা কথা থাকে তো, তাই না? আমাকে বুঝতে হবে কিভাবে লিখবো। তো কিভাবে লিখবেন? এই যে উপরের ডি তে দেওয়া আছে না? এই ডি এর মতো করে এরকম ছোট্ট করে ৪-৫ টা লাইন দিয়ে একটা শর্ট কনভারসেশন লিখে ফেলবেন এবং সেখানে আপনি কোয়েশ্চেন করার ক্ষেত্রে এই যে ক্যান, কুড, মে, শুড এগুলো ইউজ করবেন। ওকে? তো তারপরেও হচ্ছে না, তাই না? ১ নাম্বারটা আমি একটু বুঝাই দিই, তাহলে বেটার হয়। এই যে আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি। আচ্ছা, আগে একটু পড়ে দেখি, হ্যাঁ? আ আচ্ছা এটা, হ্যাঁ। ইউ ওয়ান্ট ইউর টিথ টু বি স্ট্রং, আপনি চাচ্ছেন আপনার দাঁতটা যেন শক্তিশালী হয়। আস্ক ফর এ গুড টুথপেস্ট, আপনি একটা ভালো টুথপেস্ট চাচ্ছেন, জিজ্ঞাসা করছেন কোনটা ব্যবহার করা যায়। ইয়োর পার্টনার উইল সাজেস্ট অর অফার ওয়ান, আপনার পার্টনার, পার্টনার বলতে এখানে আপনার ক্লাসমেট যিনি থাকবেন তার নাম আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আবার পার্টনার বলেও লিখে রাখতে পারেন। সো এই তো আপনার দাঁত শক্ত করতে চান, একটা টুথপেস্ট আপনার দরকার, আপনার পার্টনারকে আপনি বলতেছেন, পার্টনার আপনাকে কোনো কিছু সাজেস্ট করতেছে কিনা বা বলতেছে কিনা এটা নাও, সেটা এটা নিয়েই আপনাদের কনভারসেশন হইতে হবে। ওকে? সো নিচে আমি একটু দেখিয়ে দিই, হ্যাঁ? এই যে এখানে দেখেন D1 কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার। ওকে? মাইসেলফ, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ক্যান ইউ গিভ মি আ টিউব অফ পেস্ট, তুমি কি আমাকে, আচ্ছা এখানে ইভিনিং না দিয়ে আমরা মর্নিং দিতে পারি যেহেতু আমরা স্কুলে থাকবো। সো আমরা এখানে ওকে, আমরা এখানে মর্নিং দিব, হ্যাঁ? হুম, তাহলে গুড মর্নিং, ওকে এখানে একটু সমস্যা হচ্ছে। ক্যান ইউ give me a tube of tube of paste, I want to strong my teeth. Okay, I want to
make strong my teeth, make, I want to make, এইটুক আবার কেটে দিয়ে লিখতে হবে, make strong my teeth। আচ্ছা, এইভাবে লিখতে গেলে একটু ইয়ে হয়ে যায়, সো অসুবিধা নাই। আমরা এখানে কি বলছি, গুড মর্নিং, শুভ সকাল, ক্যান ইউ গিভ মি আ টিউব অফ পেস্ট, তুমি কি আমাকে একটা পেস্ট দিতে পারো, এক টিউবের একটা পেস্ট দিতে পারো। আই ওয়ান্ট টু মেক স্ট্রং মাই টিথ, আমি চাই শক্তিশালী করতে, কি বা তৈরি করতে, শক্তিশালী তৈরি করতে আমার দাঁত, আমি আমার দাঁতগুলোকে শক্তিশালী তৈরি করতে চাই। ওকে, মেক মাই, আই ওয়ান্ট টু মেক মাই টিথ স্ট্রং, এটাও বলা যেতে পারে। স্ট্রংটা যদি আমরা এই পাশে লিখি, মেক স্ট্রং, এটাও এখানে যদি সরিয়ে দিই তাহলে আরও ভালো হয়, কোনো বিষয় না। হ্যাঁ, স্ট্রং, ওকে, হ্যাঁ, আই ওয়ান্ট টু মেক মাই টিথ স্ট্রং, আমি আমার দাঁতগুলোকে শক্তিশালী করতে চাই। ওকে, সো এবার পার্টনার বলতেছে, এই যে আমি আমি এখানে দেখেন পার্টনার বলে বলে দিয়েছি, তাই না? আপনি এখানে পার্টনার না বলে আপনি এখানে কিন্তু নামটা মেনশন করে দিতে পারেন, নাম মেনশন করলে কিন্তু আরও সুবিধা হবে। হ্যাঁ, সো আপনি এখানে কোনো একটা আপনার ফ্রেন্ডের নাম দিয়ে দিলেন, ইয়েস, হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি চয়েস, আপনার কি কোনো পছন্দ আছে? তখন মাইসেলফ বলতেছে, নো, কুড ইউ রিকমেন্ড মি গুড ওয়ান, আপনি কি আমাকে একটা ভালো কোনো কিছু বলে দিতে পারেন, মানে আমাকে বলবেন যে এটা ব্যবহার করেন। পার্টনার বলতেছে, শিওর, অবশ্যই, ইউ ক্যান ইউজ মেরি প্লাস ডিএস, আপনি মেরি প্লাস ডিএস এই টুথপেস্টটা ইউজ করতে পারেন। মাইসেলফ, হাউ মাচ ইজ ইট, এটার দাম কত? পার্টনার বলছে, অনলি 45 টাকা, 45 টাকা দাম। মাইসেলফ, মে মে আই, এখানে একটা আই দিব আমরা। ও আচ্ছা, এখানে লিখতে গেলে এরকম হয় কেন? মে আই পে ইট টু বিকাশ, ওকে, আমি কি এটা বিকাশের মাধ্যমে পে করতে পারি, দিতে পারি টাকাটা? পার্টনার বলতে, শিওর, হিয়ার ইজ দ্য নাম্বার, সো এই যে এই নাম্বারে টাকা পাঠালে হবে। মাইসেলফ, থ্যাংক ইউ। তো ছোটোখাটো একটা জাস্ট আপনারা এরকম একটা কি দিবেন, কনভারসেশন মেক করবেন, আমি দেখিয়ে দিলাম কীরকম হবে। আমি কিন্তু এখানে বেশি লিখে ফেলেছি, এত দরকার নেই, আপনার এই 45 টাকা পর্যন্ত এতটুকু লিখলেই হবে। হ্যাঁ, এই পর্যন্ত আপনি দিলে হবে। এবং এখানে দেখেন আমরা এই যে ক্যানের ব্যবহার করেছি, তারপরে এই যে এখানে কুডের ব্যবহার করেছি, তারপরে আরও একটু প্লিজের ব্যবহার করেছি, আমি একটু এক্সট্রা একটা ওয়ার্ড সেন্টেন্স এখানে ব্যবহার করেছি, সো এইটা কিন্তু আপনারা ব্যবহার করবেন। তো এটা কোনটা গেল বলেন তো? এই ১ নাম্বারের উত্তরটা আমি আপনাদের দিয়ে দিলাম। আপনার উত্তর কিন্তু চেঞ্জ হতেই পারে, কোনো অসুবিধা নাই। আমারটার মতোই লিখতে হবে এমন দরকার নাই। ২ নাম্বারটা আমি পড়ে দিচ্ছি, এগুলো আপনারা বাসায় করবেন, হোমওয়ার্ক। ওকে, হোমওয়ার্ক করতে হবে একটু। সব যদি করে দিই তাহলে তো অসুবিধা, তাই না? নিজেকে একটু পারদর্শী হইতে হবে। ডিসাইড ফার্স্ট হোয়াট ইউ ওয়ান্ট টু বাই অ্যান্ড আস্ক ফর ইট। প্রথমে আপনি ঠিক করে নেন আপনি কি আসলে কিনতে চান, এবং তারপরে এটা জিজ্ঞাসা করুন এটা আছে কি নাই। ইউর পার্টনার ডাজ নট হ্যাভ হোয়াট ইউ ওয়ান্ট, বাট হি অর শি হ্যাজ সামথিং সিমিলার। আপনার পার্টনারকে যখন বলবেন, আপনি ডিসাইড করছেন আপনি একটা কিছু কিনবেন, এবং আপনার পার্টনারকে আপনি জিজ্ঞাসা করছেন যে এটা আছে কিনা, তখন আপনার পার্টনার বলল না আমার কাছে নাই, তখন আপনার পার্টনার আরও বলতেছে যে এইটা নাই কিন্তু এইটার মতো আরেকটা জিনিস আমার কাছে আছে। সো সেটাই, মানে আপনি যে ধরেন আপনার পার্টনারকে বলতেছে এই আমার আমার কি কি বললাম ওখানে, মেরি প্লাস ডিএস টুথপেস্টটা লাগবে, তোমার কাছে আছে? তখন সে বলল নাই। তখন সে বলল যে এই টুথপেস্ট নাই, এর মতো আরেকটা টুথপেস্ট আছে, সেটা কি? তখন বলতেছে পেপসোডেন্ট। এরকম ধরনটা হবে। ওকে, সো ৩ নাম্বারটা কি? ইউ হ্যাভ স্লাইটলি কাট ইউর ফিঙ্গার, স্লাইটলি মানে খুব সামান্য পরিমাণে একটু কেটে ফেলেছেন, কোথায়? আপনার আঙুল। ইউ আস্ক ফর সামথিং টু পুট অন ইট, আপনি আস্ক বলতে এখানে জিজ্ঞাসা না, আপনি আসলে কাউকে বলা, ডেকে বলা। হ্যাঁ, কাউকে ডেকে বলছে এই কোনো কিছু আমার এখানে লাগিয়ে দাও। ইয়োর পার্টনার মানে যাকে ডাকলেন, পার্টনার সাজেস্ট ব্যান্ডিড, ব্যান্ডেইড লেখা আছে। ওকে, সো নো প্রবলেম। ওই যে ব্যান্ডেড যেগুলো থাকে ছোট একটু ৫ টাকা বা ৩ টাকা দাম হয়তো, বা সেগুলো জাস্ট হাতের ভেতরে বা ছোট কোথাও কেটে গেলে ওটা লাগানো যায় ইনস্ট্যান্ট। সো এটা লাগানোর জন্য কথা বলা হচ্ছে, খুবই ইজি, এটা কিন্তু আপনারা পারবেন। জাস্ট এই যে উপরের এইটুক ফলো করেন, এনাফ, আপনাকে আর কিছুই করতে হবে না। এইরকমভাবে জাস্ট লিখবেন, ওই যেটা বলেছে সেটার কথা শুধু এখানে চেঞ্জ করে দেবেন, বডি লোশনের জায়গায় আপনি ব্যান্ডেড করে দেন, তাহলে তো হয়ে গেল। তারপরে দেখেন 4 নাম্বার, ইয়োর মাদার হ্যাজ হেডেইক, আপনার মায়ের হচ্ছে মাথা ব্যথা। ইউ আস্ক ফর এ মেডিসিন, আপনি ডক্টরের কাছে যে একটা মেডিসিন চাচ্ছেন। ইয়োর পার্টনার
যিনি ওই যে ডক্টরের কাছে না তো, আপনি আসলে স্টোর কিপারের কাছে গেছেন। সো স্টোর কিপার আপনার পার্টনার, যিনি আপনার ফ্রেন্ড, তিনি স্টোর কিপার সেজেছেন। তিনি গিভস ইউ ভিক্স, ভিক্স নামের একটা ঔষধ আপনাকে দিয়েছে, যেটাতে হেডেক, মাথা ব্যথা ভালো হয়। ওকে, সো এতটুকু এটা সম্পর্কে যা বলার ছিল আমি বলেছি, এবং এটা আপনাদেরকে নিজেদেরকেই পারফর্ম করতে হবে, এবং আপনার স্কুলের টিচার এটা কিন্তু সুন্দরভাবে আপনাকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিবে। ওকে, এই নাম্বারটা কি বলছে একটু দেখে নিই। পিপল উইথ এ কোল্ড, এ ফিভার অর দ্য ফ্লু অফেন গো টু দ্য ডক্টর ফর হেল্প। মানুষের ঠান্ডা জ্বর এগুলো হইলে কই যায়, ডাক্তারের কাছে যায়। বাট মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি অলসো ইউজ হোম রেমিডিজ ফর কমন ইলনেস। কিন্তু আমাদের দেশে এখনও অনেক মানুষ রয়েছে যারা বাসা বাড়িতেই তৈরি করে যেই ওষুধপত্র, সেগুলো দিয়েই কিন্তু এই প্রবলেমগুলোর চিকিৎসা করে। রিড অ্যাবাউট সাম সিম্পল হোম রেমিডিজ, অ্যান্সার ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচে কয়েকটা হোম রেমিডিজ কথা লেখা আছে, এবং তারপরে কিছু আনসার কোয়েশ্চেন করার কথা বলা হয়েছে। সো আমরা একটু এটা পড়ে নিই নাকি? শুরু করছি। কাফ, কাফ মানে কি? কাশি হওয়া, কাশি যদি হয়। ফর চিলড্রেন্স কাফ, গ্র্যান্ডমাস গিভ 2 টিস্পুনস অফ বেসিল, বেজল আমরা বলবো বাসিল না বলে বেজল, লিভ, তুলসী জুস উইথ 1 স্পুন অফ হানি, ইট ওয়ার্কস এক্সিলেন্ট। সো যদি বাচ্চাদের কাশি হয় তাহলে দাদিমা বা নানিমা তাদেরকে দেয় কি 2 টেবিল চামচ হচ্ছে তুলসী পাতার রস, এবং সাথে 1 টেবিল চামচ হচ্ছে মধু, এবং এইটুক খাইয়ে দিলে তাদের কিন্তু যথেষ্ট উপকার হয়। সাম পিপল টেক গ্রেপ জুস, গ্রেপ মানে কি? আঙুর, আঙুরের রস, অ্যান্ড হানি টু, তো আঙুরের রস এবং মধু খেয়ে থাকে অনেকে। ইট ইজ অলসো গুড ফর ড্রাই কাফ। যদি আপনার মানে শুষ্ক কাশি হয়ে থাকে তাহলে কিন্তু এই যে আঙুরের রস এবং হচ্ছে মধু, এটা বেশ ভালো কাজ করবে। হট মিল্ক উইথ হানি, গরম দুধের ভেতরে মধু দিয়ে যদি খান তাহলে কিন্তু আপনার এই কাশির সমস্যা দূর করবে। ইউ ক্যান টেক জিঞ্জার টি, আপনি কিন্তু আদা চা খাইলেও আপনার কি এই কাশির ব্যাপারটা কিন্তু রিমুভ হবে। ওকে, সো বুঝতে পেরেছেন এখানে এই কাশি হলে কি কি করা লাগে। কোল্ড, যদি ঠান্ডা লাগে, লেমন জুস ইজ গুড ফর এনি কোল্ড বিকজ ইট কন্টেইনস ভিটামিন সি। সো লেমন জুসের মধ্যে মানে লেবুর শরবতের মধ্যেই যেহেতু ভিটামিন সি অনেক পরিমাণে আছে, সো এটা যে কোনো ধরনের ঠান্ডা লাগাতেই বেশ কার্যকর। ভিটামিন সি ইনক্রিজেস বডি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে কি? ধারণ ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা। সো ভিটামিন সি আপনি যখন খাচ্ছেন তখন ইনক্রিজ মানে বৃদ্ধি করা, বৃদ্ধি করবে কি আপনার বডির যে ধারণ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে। লেমন জুস, হট ওয়াটার অ্যান্ড হানি টুগেদার, মানে গরম পানির মধ্যে লেমন জুস দিবেন এবং তার ভেতরে মধু দিবেন, এইটা দিয়ে যদি আপনি খান, হিলিং কমন কোল্ড, তাহলে কিন্তু আপনার যে ছোটোখাটো সাধারণ যে ঠান্ডা লাগা এটা কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ভেরি গুড। তারপরেরটা কি আছে? টুথ এইক, সো আপনার দাঁতে ব্যথা, তাহলে কি হবে? ইন নর্মাল টুথ এইক, যদি সাধারণ কোনো দাঁতে ব্যথা হয় তাহলে কিপ এ ক্লোভ ইন ইউর মাউথ। ক্লোভ বলতে এখানে লবঙ্গ বলছে, ক্লোভ বলতে লবঙ্গ, তাহলে আপনার লবঙ্গটা সেই দাঁতের কাছে রেখে দেন বা মুখের ভেতরে লবঙ্গ রেখে দেন। প্লেস ইট ইন বিটুইন দ্য এইকিং টিথ, এবং এই লবঙ্গটা কই নিয়ে যাবেন? যেই দাঁতে ব্যথা হচ্ছে তার মাঝামাঝি রাখবেন। অ্যান্ড সাক অন ইট, এবং এটা চুষে চুষে খাবেন, হ্যাঁ, তাইলেই হবে, মানে চুষতে থাকবে না এক কথা ওই লবঙ্গটা। ইউ ক্যান ইভেন অ্যাপ্লাই ক্লোভ অয়েল, আপনি কিন্তু লবঙ্গের যে তেল পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন অন দ্য অ্যাফেক্টেড টুথ, যেই দাঁতটাতে আসলে সমস্যা সেই দাঁতে। তারপরে দেখেন গার্লিক অলসো কিওরস টুথেক, এই যে বা রসুন, রসুন কিন্তু এই যে দাঁতের যে ব্যথা সেখানেও কিন্তু প্রতিষেধক হিসেবে বা ওষুধ হিসেবে কাজ করে বা ভালো করে দেয়। প্লেস আ ক্লোভ অফ গার্লিক, এখানে ক্লোভ বলতে কিন্তু লবঙ্গ না, এখানে আসলে ওই যে রসুনের এক কোয়ার কথা বলা হয়েছে। তো একটা কোয়া রসুনের নিয়ে সেটা কি করবেন? অন দ্য এইকিং টুথ, আপনার যেই দাঁতে ব্যথা করছে সেখানে নিয়ে যাইতে হবে। অ্যান্ড মাঞ্চ, মাঞ্চ মানে কি? কুড়মুড় করে চাবানো বা চাবিয়ে ফেলা এক কথায়। সো আপনি সেখানে কামড় দিয়ে চাবায় ফেলবেন মাইল্ডলি, খুবই শান্তভাবে, ধীরে ধীরে, মানে জোরে হুড়মুড় করে কামড়াবেন না, হালকা হালকা করে কামড়ে দিবেন। ইটস জুস উইল ওয়ার্ক অ্যাজ রিলিফ, যখন কামড়ে দিচ্ছেন তখন এখান থেকে যেই রসটা বের হবে সেটা কিন্তু আপনার ওই দাঁতটাকে ভালো করতে হেল্প করবে। পিঞ্চ অফ পেপার, পিঞ্চ মানে কি? এক চিমটি, এই যে পেপার বলতে মরিচ বোঝাচ্ছে, ওকে। পেপার পাউডার, মরিচের গুঁড়া, মিক্সড উইথ কমন সল্ট, এই নর্মাল আমরা যে লবণটা খাই সেই সল্টের সাথে মিক্স করে, কি বলছে? পিঞ্চ অফ, এক চিমটি মরিচের গুঁড়া মিক্সড উইথ কমন সল্ট, লবণের সাথে মিশিয়ে, ওয়ার্কস ওয়েল ইন দ্য এইকিং টুথ। সো ওই যেই দাঁতে ব্যথা করছে সেখানে লাগাই দিলে কিন্তু যে বেশ ভালো কাজ করবে। ইটস স্পেশালি এফেক্টিভ এগেনস্ট দ্য ইনক্রিজড সেন্সিটিভনেস অফ দ্য টিথ। এইটা কখন কাজ করে? অনেক সময় দাঁতের শীর্ষের হয় না, সেন্সিটিভনেস মানে কি?
সংবেদনশীলতা মানে অনেক বেশি কোনো কিছু খাইলেই দাঁতে ধরে বলে না? ওইটা। এই ক্ষেত্রে কিন্তু আপনি এই ২ টা রেমেডিস ব্যবহার করতে পারেন। মানে ২ টা উপাদান ব্যবহার করতে পারেন। একটা হলো মরিচের গুঁড়া, সাথে হচ্ছে লবণ। এটা দিয়ে ওই দাঁতগুলোতে একটু মেখে দেওয়ার মতো। হ্যাঁ, অনেক সময় পাউডার দিয়ে আমরা দাঁত মাজি না? সেরকমভাবে। ওকে? সো নেক্সট কি? হেডেক। যদি মাথা ব্যথা করে তাহলে কি হবে? ইটিং অ্যাপলস গিভ গুড রেজাল্ট ইন হেডেক। আপনি আপেল খাইলে আপনার কিন্তু মাথা ব্যথা অনেকটাই ভালো হয়ে যাবে। হোয়াইল ইটিং অ্যাড এ লিটল সল্ট টু ইট। তো যখন আপনি আপেলটা খাচ্ছেন মাথা ব্যথার জন্য তখন তার ভেতরে একটু লবণ আপনি যুক্ত করবেন। ওকে, হোয়েন হেডেক ইজ কজড বাই কোল্ড উইন্ডস, যখন ঠান্ডা বাতাসের জন্য আপনার মাথা ব্যথা শুরু হয়, সিনামন ওয়ার্কস দ্য বেস্ট। এই যে দারুচিনি, সেটা কিন্তু সিনামন মানে কি? দারুচিনি খুবই ভালো কাজ করে। ঠান্ডা বাতাসের জন্য মাথা ব্যথা হয় কিন্তু শীতের মধ্যে হয়ে থাকে এটা, হ্যাঁ? মেক আ পেস্ট অফ সিনামন বাই মিক্সিং ইন ওয়াটার অ্যান্ড অ্যাপ্লাই ইট অন ইউর। আচ্ছা, সিনামনটাকে গুঁড়া করতে বলছে বা পিষতে বলেছে। তো পেশার পরে সেটার সাথে কি করবে? একটু পানি অ্যাড করে একটু তরলের মতো করতে হবে। একটু থিকনেস থাকবে, যেমন অনেকটা হয় না যে শ্যাম্পু এরকম। তো দিয়ে দেন ওইটা হচ্ছে মাথার উপরে এপ্লাই করে দিতে হবে। ফোরহেড বলতে কি? কপাল। এই তো, হ্যাঁ, এটা বোঝাচ্ছে। সো এখানে যদি এপ্লাই করে দেন তাহলে কিন্তু বেশ আপনি ভালো লাগবে আপনার। ওকে? সো এটাই আমরা বুঝতে পারলাম। এখান থেকে আপনাদের কোনো অসুবিধা যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে হবে, হ্যাঁ? কমেন্টে না জানাইলে কিন্তু বুঝতে পারবো না। তো এরপরে আমরা একটু নিচে আসি। দেখেন E1 এ কি আছে? লার্ন দিস ওয়ার্ডস। তো এইগুলা ওয়ার্ডের বাংলা মিনিং জানতে বলছে। আমি বলেছি জিঞ্জার মানে কি? আদা। রেজিস্ট্যান্স মানে কি? প্রতিরোধক বা রোগ প্রতিরোধ করার যে ব্যাপারটা সেটা। ক্লোভ মানে হচ্ছে লবঙ্গ। গার্লিক মানে হলো আ রসুন, ওকে। পেপার মানে হচ্ছে মরিচ। সিনামন মানে হলো দারুচিনি। সেনসিটিভ মানে হলো সংবেদনশীলতা বা শিরশিরানির ব্যাপারটা, ভাব। আর মাঞ্চ মানে হলো চাবানো বা কুড়মুড় করে চাবিয়ে ফেলা, এটা। পিঞ্চ মানে হলো এক চিমটি। ওকে? সো এটা নিয়ে কি কোনো সমস্যা আছে? এই যে জিঞ্জার মানে কিন্তু আমি আদা বলছি, গার্লিক মানে রসুন। এই ২ টাতে কিন্তু অনেকের সমস্যা হয়ে যায়, হ্যাঁ? E2 তে কি বলছে? ডু ইউ নো এনি আদার হোম রেমেডিস দ্যাট পিপল ইউজ ইন ইউর কান্ট্রি? আপনি কি জানেন আপনার দেশে আরও কি এই যে বাসাবাড়িতে নিজেরাই তৈরি করে ওষুধ ব্যবহার করেন? আস্ক ইউর প্যারেন্টস, রিলেটিভস। আপনার বাবা-মা অথবা আত্মীয়-স্বজনদেরকে জিজ্ঞাসা করেন। মেক এ লিস্ট অফ সাচ রেমেডিস, এবং তারা কি বলেন সেই ওষুধগুলো লিখে ফেলুন, লিস্ট করে ফেলুন, একটা তালিকা করুন। আদার দ্যান দ্যাট আইটেমস গিভেন ইন ইউর টেক্সট। সো যেই আইটেমস ওনারা যা বলবে সেগুলো আপনার লিস্ট করবেন, এবং আপনার এইখানে বইয়ের ভেতরে যেগুলো দেওয়া আছে তার বাইরে হইলে ভালো হয়। ওকে? এরকম একটা কথা। তো এটা পূর্ণাঙ্গভাবে একান্তই আপনার পার্সোনাল একটা অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে E2। এটাতে লিখে দেওয়ার আসলে কিছু নাই। এটা আপনি চাইলে বাসায় সুন্দর করে অ্যাক্টিভিটিস হিসেবে করতে পারেন, অথবা আপনার ক্লাস টিচার এটাকে আপনাকে হোমওয়ার্ক হিসেবে দিতে পারে। সো আজকের মতো ক্লাস এতটুকুই। আমাদের কিন্তু লেসন 10 দ্বিতীয় পর্বে এখানেই শেষ করে ফেলেছি। সো সবাই ভালো থাকবেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও তো বলতে হয় যে ভালো লাগছে, খারাপ লাগলেও বলবেন খারাপ লাগছে, কোনো অসুবিধা নাই। আর ইউটিউবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার কথা শুনতে পারবেন, আমার ক্লাসগুলো দেখতে পারবেন। আরও অন্যান্য ভিডিওস আসবে সেগুলোও দেখতে পারবেন। অ্যান্ড পেজে যারা দেখছেন, ফেসবুক পেজে, তারা কিন্তু লাইক, কমেন্ট আর কি বলে ফলো করে দিবেন। ওকে? সো সবাই ভালো থাকুন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।